গেছে। হ্যাঁ আমি তো চোখে কিছু দেখতেই পাইছি না, মাকে লাইটিং এ কি বলে চোখে চিকমিক চিকমিক করছে। বাপরে এদিকে নানি গুলা বসে আছে, এইদিকেও ফের নানি গুলা বসে আছে, কিছু কিছু নানি তো ফের চোখে চশমা পড়ে আছে। দেখতে পাইছি নানা গুলা মনে মনে ভাবছে কি খালি নানিকেই দেখবি, আমাদেরকে দেখবি না। না না তোদের কেউ দেখতে পাইছি আমরা। বাপরে ঘড়ির টাইম দেখছিস কি কারণে? না না কাউকে টাইম দিস নাকি? না না খালি বারবার ঘড়ির টাইম দেখছে। তোরা কি আমাকে চিনতে পারলি? হ্যাঁ চিনতে পারলিছে আমি কে কহতো? কে মাকে চিনে নিয়েছে? আমি হচ্ছি তোর গিয়ে এই স্কুলের হেডমাস্টার। এই স্কুলের হেডমাস্টার হচ্ছে আমি। কারণ তোরা তো আমার কথা শুনে বুঝতেই পারছিস গোলা আমার বসে গেছে। এইসব চ্যাংড়া বাচ্চাগুলা এত বদমাশি করছে মাইরি, কি কইবো? বকতে বকতে আমার গোলা বসে গেছে মাইরি, কি যে কইব। আর তো আমার স্কুলে আজকে একটা মিটিং আছে, আর মিটিং এ ডেকেছি আমি গার্জেনদের। তাহলে কিসের মিটিং হইলো? মানে কে কইলো রে গার্জেন মিটিং রে? স্কুলে পড়ালেখা ভালো হয়েছে মনে হয়েছে, গার্জেনকে যেহেতু ডেকেছিল গার্জেন মিটিং হইবে না। তো গার্জেন মিটিং আমি ডেকেছি কিনা, গার্জেন এখনকার গার্জেন গুলা কিনা বহুত এক্সপার্ট হয়ে গেছে মাইরি। বলছে আমরা সবাই মিলে যাব না, আমরা কিনা গার্জেনের একটা প্রতিনিধি পাঠালাম। মানে কেউ যাবে না, একজনকে ওরা লিডার বানিয়ে দিয়েছে যে চা স্কুল থেকে ঘুরাই। আর প্রতিনিধি করে নাম কি আছে শুনবি? ওর গিয়ে নাম হচ্ছে দুঃখু। হ্যালো হ্যালো দুঃখু, কইবে দুঃখু? আরে কোনটা আছিস দুঃখু বাবু? ডাকছি তোকে। বাপরে শালা দুঃখুকে ডাকা যাচ্ছে না। কালকে শালা গার্জেন এসে আমার সঙ্গে একটু ঝগড়া করেছে মাইরি, কি কইবো? আমি কইছি তোর কথা আমি আজকে শুনবো না, তুই স্কুলে আয়, তোকে দেখে নেবো আজকে আমি। আরে কোনটায় আছিস দুঃখু বাবু? ডাকছি তোকে। মাকে কে? আরে কি হয়েছে? তুই যে এখানে পুরা গন্ধ লাগছে রে। পুরা গন্ধ মানে? পুরা গন্ধ লাগছে। আগুন লেগে গেল? হ্যাঁ আগুন লেগে গেল? আরে পাগল, আগুন লাগেনি। তাইলে তুই জানিস কি? এই গাঙ্গুরিয়া স্কুলের 25 বছর পুড়ে গেছে রে। ও আচ্ছা, বললাম পুরা গন্ধ। এই ব্যাপার আছে। আরে লেলভা কি তুই যে গম্ভীরা গান শুরু করেছিস, করেছি। অনুমতি নিয়েছিস? কেন নিব? মানে কেন লিব? কেন? এই এলাকা চ্যাংড়া পেংড়ার মার খায়নি তো বলছে যে কেন লিব? মানে মাকে শালা আগুন লাগাইছে ওই জন্য পুরা গন্ধ হচ্ছে। আরে বুঝতে পারলি না? যদি অনুমতি ছাড়া গান শুরু করিস কিনা আমাদের শালা নেরিয়া ওইখানে লাগিয়া। চল শুরু করে লে। শুরু কর। লিব? হ্যাঁ হ্যাঁ লিয়ে লিব, এমনি লিয়ে লিব। কেন? নানাগুলা এক সাইডে আছে, আছে নানিগুলো এক সাইডে আছে। আছে আগে কার কাছে অনুমতি নিবি? আগে নানিদের কাছে নিব রে। আগে নানির কাছে? মানে হ্যাঁ কেন বে? মানে জানিস না? না। আরে পাগল কথা, নানিদের মতন বড় দেবতা কেউ আছে রে? মাকে কেমনি করে? শোন, আগে নানিদের কাছে অনুমতি নিয়ে লি। হ্যাঁ লিব? আরে নানি গে, আরে নানি গে। আগে নানি আমাদের কথা বুঝতে পারছিস গে? মাকে নানি বলছে হ্যাঁ। আরে নানি গে ऐसे ऐठे हमरा गंभीरा गाहिते কইব हमरा মনের কথা অনুমতি চাহি যে নানিকে। ऐसे ऐठे हमरा गंभीरा गाहिते কইব हमरा মনের কথা অনুমতি চাহি যে নানিকে। বেশ না? হ্যাঁ
হবে এদিকে নানিরা বসে আছে, বসে আছে। এই সামনে নানি আছে, আছে। নানিদের কাছে অনুমতি নিয়ে নিলি। হ্যাঁ। আর এদিকে যে নানারা আছে, হ্যাঁ। ওদিকে মাস্টাররা আছে, আছে। ওদের কাছে যদি অনুমতি না নিস, কি হবে? এই যে আমাদের সর্বরাস্তা বসে আছে, এদের কাছে যদি অনুমতি না নিস, হ্যাঁ। যাওয়ার সময় টাকা দিবে বে, শালা কারে লাত মেরে ভাগিয়ে দিবে। বাপরে, ঠিক কথা বে। ওদের কাছ থেকেও নিতে হবে। নিতে হবে? নিব? নিলে। আরে ভাব দিল তোরে চার পাহুচি, মা দিল নুপুর, মা দিল নুপুর, কালি দিল কালো কাপড়, শিব দিল সিঁদুর, বলো শিব 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 বেশি না, হ্যাঁ। ওসব ছাড়। কি? অনুমতি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। পারমিশন গ্যারেন্টেড গ্যারান্টেড। হবে। কি? আমি এই স্কুলে আমার বেটাকে ভর্তি করেছিলাম, পড়েছিস? তোর স্কুলের মাস্টার ইয়েস। আজকে গার্জেন মিটিং রেখেছে, এই অনুষ্ঠানের দিন। হ্যাঁ। আজকে 25 বছর পূর্তি অনুষ্ঠানে আজকে প্রমাণ করে দিয়ে যাব কি? যে তোদের স্কুলের মাস্টার গুলো কত মোটা বুদ্ধা আছে, মাস্টার ম্যাডাম গুলো বাপকে সারা প্রমাণ করে দিয়ে যাব। সারা লাভ খাবে মনেছে। টাকা খরচা করে তোরা অনুষ্ঠান করছিস, হ্যাঁ। টাকা দিয়ে আমাদেরকে মালদা থেকে ডেকেছিস, হ্যাঁ। আজকে প্রমাণ করে দিব কি? যে আমরা এলাকাবাসী ভালো, হ্যাঁ। আর স্কুলের মাস্টার গুলো মোটা বুদ্ধা। মাগে নিয়ে দিতাম। হ্যাঁ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, আমার বেটাকে তুই মেরেছিস কেন বল? তোর বেটাকে? তোর স্কুলের কোন মাস্টার? হ্যাঁ। হ্যাঁ সরপঞ্চ দা, হয় নানি, হ্যাঁ। এই স্কুলে আমার বেটাকে ভর্তি করেছি। পড়েছিস? আর শালা আমার বেটা বাড়িতে গিয়ে কাঁদছে, আচ্ছা। বাবা আমাকে মাস্টার মেরে দি। শালা আমার বেটাকে স্কুলের মাস্টার মারবে? হ্যাঁ। এই গাঙ্গুরিয়া স্কুলের মাস্টারের এত ক্ষমতা, ক্ষমতা? দুঃখুর বেটাকে মারবো। আজকে আমার বেটার একদিন না আমার একদিন। বাপরে। শালা আমার বেটাকে মেরেছিস কেন? কহ। থাম থাম। থেমে গেলাম। হবে তোর বেটা কি আছে? হ্যাঁ, তোর বেটা কি আছে? তোর বেটার নাম মার কি? শালা। আমার বেটার নাম জানিস না বে? কেমনি তুই স্কুলে চাকরি করছিস, শালা দুঃখের বেটার নাম জানিস না বে? নাম কি আছে? আবে এই দৌলতপুর এলাকায় বিখ্যাত আছে আমার বেটা। কি নাম? আমার বেটার নাম জানিস? কি? আমার বেটার নাম হচ্ছে কি? ঝাকসু মন্ডল। ঝাকসু? হ্যাঁ, ইয়েস। ক্লাস 6 এর ঝাকসু আছে। 6 হাতে 5 এর ফের দুটো ঝাকসু আছে। 7 এও ফের একটা ঝাকসু আছে। হ্যাঁ। তোর বেটা কোনটা ঝাকসু? ও আমার বেটা কোনটা জানিস না? না। বলবো আমার বেটা কোনটা? দেখতে কেমনি আছে? শুধু দেখতে কেমনি আছে? হ্যাঁ। আমার বেটা দেখতে এমনি আছে কিনা? হ্যাঁ। এই এলাকায় আমার বেটার মতন একটাও চেংরা নাই। তাই নাকি? নিজের বেটার দুর্নাম করবো কেন? নানি দারুণ দেখতে, হেভি দেখতে আমার বেটা। সুপার। বলবো? কেমনি? আরে বেটাই আমার ভুট্টা দেখে বালিয়া পড়ে, আরে মাথায় ট্রাক্টর চলেছে, স্টাইলিশ বেটা। বেটাই আমার ভুট্টা দেখে বালিয়া পড়ে, 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 মাথায় কি কইলি? হ্যাঁ? কি কইলি? বুঝতে পারলি না? না। আবে আমার বেটা বে আমার মতন ভুট্টা বে। হ্যাঁ? শালা বাইগনের গাছের বাইগন ভাঙতে পারছে। মাগে। মায়ের এত হাইট আমার বেটা। আচ্ছা। শালা কানে আবার পড়ছে বলিয়া মাই। ইস। আর শালা কোন লওয়ার কাছ থেকে যে দৌলতপুর স্ট্যান্ড থেকে চুল কেটেছে রে। মনে হবে মাথায় শালা ট্রাক্টরের ফাল চলে গেছে। বাপরে। শালা এইখানে দাগ, এইখানে দাগ। গজনি স্টাইল। ইয়েস, দিস ইজ মাই সন। ও ওইটা তোরই বেটা আছে? না, আমার পড়োশির বেটা তো। শালা বলছে ওটা তোরই। ওইটাই আমার বেটা। ওসব ছাড়, আমার বেটাকে মেরেছিস কেন? ওইটা তোর বেটা আছে। শালা ঝাকসু। চেল্লা করতে গিয়ে আমাকে ভুলানোর চেষ্টা করছি। আমার বেটাকে মেরেছিস কেন? এটা জবাব নিয়ে স্কুল থেকে যাবো। ঠিক ঠিক। এই শোন শোনা। আমিও তো ভাবছি হ্যাঁ। যে শালা এর বাপকে কখন পাবো খুঁজে। শালা ক্লাসের মধ্যে স্কুলের মধ্যে টপ র্যাঙ্কের বদমাস তোর বেটা আছে। এই, আমার বেটা সম্পর্কে একটা কথা বলবি না। এই এলাকায় বারবার যে বলছি আমি, কি? যে এলাকার মধ্যে সব থেকে ভালো বেটা আমার। হ্যাঁ। তোর কি মনে হচ্ছে আমি এমনি বলছি? কেমনি বলছিস? আমার বেটা শুনে রাখ, যাদের বাড়িতে বেটা আছে, হ্যাঁ। যে সমস্ত বাবা মা এখানে আছিস, আছিস। তোরা তো কোনোদিন সচেতন হলি না। হ্যাঁ। মানে তোদের ভাষায় কি বলে না, স্মার্ট গার্জেন। মাগে। শুনে রাখ, যে সমস্ত বাপ মা আছিস, হ্যাঁ। যদি নিজের ছেলে মেয়েকে মানুষ করতে চাস, মাগে। তাহলে আজকে কিছু টিপস দিয়ে যাইছি। টিপস? আমার মতন স্মার্ট বাপের কাছ থেকে। কি? খালি ওই মাস্টারদের কথা শুনলে হবে না, হ্যাঁ। স্মার্ট বাপের কথা শুনতে হবে। হ্যাঁ। শুনে রাখ, যে সমস্ত ছেলেরা বেলা 8 9 পড়ছিস, মাগে। ওরাও শুনে রাখ, আমার বুদ্ধিতে মানুষের মতন মানুষের ছবি। মাগে। আমার বেটা সম্পর্কে বলবো কি? শুনে রাখ, আমার বেটা যখন বাড়িতে পড়তে বসবে, হ্যাঁ। একদম জানলা দরজা লাগিয়ে ঘরের মধ্যে পড়তে বসছে। হ্যাঁ।
ঘরে এন্ট্রি কাউর নাই, কেউ ঘরে ঢুকতে পারবে না। আচ্ছা ওর মা বাপ কেউ ঘরে ঢুকতে পারবে না, একদম চুপচাপ ঘরে পড়াশোনা করছে। ঠিক। এবার যখন আমার বেটাকে বলছে, আরে হ্যাঁ। তুই যে ঘরে পড়াশোনা করছিস কিনা আমি বুঝবো কিভাবে? ঠিক। তোরা দেখ লাগবে নানি, তোদের বেটার কাজে লাগবে, বেটির কাজে লাগবে। কি বে? আমার বেটা আমাকে বলছে, কত বুদ্ধিমান বেটা আমার। কত বুদ্ধিমান বাবা যখন বাংলা পড়া হয়ে যাবে, বাংলা আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। হ্যাঁ। ভাববি আমি ভিতরে ঘরের ভিতর থেকে হাততালি দিব। মাগে হাততালি দেওয়া মানে একটা সাবজেক্ট পাস। মাগে টিপির মধ্যে খান্ডা পড়ছে। একদম আবার অঙ্ক পড়া শুরু করলে 45 মিনিট অঙ্ক করা কমপ্লিট। হ্যাঁ। আবার হাততালি। মাগে ওইটা কি জানিস বে? কি সিগন্যাল। সিগন্যাল? একদম 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে হ্যাঁ। আমার বেটার ঘর থেকে হাততালির আওয়াজ পাবি তুই। এর মানে জানিস কি? স্মার্ট বয়, ভেরি ভেরি স্মার্ট। মানে স্মার্ট বাপের একদম স্মার্ট বেটা। যে কোম্পানি যেমনি প্রোডাক্ট তেমনি হবেই। মাগে সালা তোর হ্যাঁ। আইটাকে তোর গেল তোর বেটার বাড়ির ভিতরের রূপ। বাড়ির ভিতরের রূপ। তুই কি জানছিস কি? তোর বেটা বাইরে কি করছে? বাইরে- তোর বেটা স্কুলে কি করছে? মানে থাম, তোর থাম, বেটা টিউশনে কি করছে? বাড়ির ভিতরের রূপ, হ্যাঁ বাইরের রূপ আলাদা। আলাদা। বাপরে, এখন দেখ যখন ধরে লিছি স্কুলকে, কি? যখন গাঙ্গুরিয়া স্কুল ফাইসে গেছে আমার বেটাকে মেরে, হ্যাঁ। এখন বলছে আমার বেটার স্কুলের রূপ একটা আর হ্যাঁ। বাইরের। আমার বেটা কি শালা বহু রূপী বে? 100% ঠিক। আমাদের বাড়ির বেটা বেটি বহু রূপী। ইয়েস। উসব ছাড় আমার বেটাকে মেরেছিস কেন ওইটা? তুই যখন আজকে স্কুলে এসেছিস। এই শোন, তোদের বন্ধু আমার বেটা হ্যাঁ আমার বেটাকে মেরেছে মানে তোর বন্ধুকে মেরেছে। ঠিক। মানে তোদের সেন্টিমেন্ট মানে আমার সেন্টিমেন্ট। হ্যাঁ। তোদের আবেগ মানে আমার আবেগ। মাগে। আমার বন্ধু মানে আমার বেটাকে মানে তোর বন্ধুকে মেরেছে। মাগে আজকের চানি ছিলে দিব একদম। ইস। আমার বেটাকে মেরেছিস কেন কহ? আরে হ্যাঁ। তুই যে বেটা বেটা কইছিস, হ্যাঁ। তোর বেটা বাড়ির ভিতরে কেমন থাকছে? হ্যাঁ। তুই স্কুলে এসে খোঁজ নিয়েছিস কখনো? মার্শাল্লাহ, আমি কি রোজ সিলাট পেন্সিল নিয়ে বেটার পিছনে পিছনে স্কুল আসবো বে? মাঝে মধ্যে আমাদের স্কুলে গার্জেন মিটিং হয়, ঠিক আছে? আচ্ছা, তুই কি কখনো ওসব এসেছিস? মিটিং টিটিং আমি জানি না। আমি আগে। মিটিং এ কেন আসবো? হ্যাঁ। সচেতন বাবা মা যারা আছে হ্যাঁ। তারা কোনোদিন মিটিং এ আসবে? কোন দিন আছে? শালা মোটা বুদ্ধা কেমনি কথা বলছে মিটিং এ এসে কি হবে? দুটো ভাষণ দিবি, ছেলে মেয়েদের একটু দেখবেন আপনারা। হ্যাঁ। ওই ছেলেটা অঙ্কে দুর্বল, হ্যাঁ। ওই ছেলেটা ইংলিশ, এগুলো ভাষণ শুনে কি হবে বে? থাম থাম। হবে না? তোর কাছে হ্যাঁ। সচেতন বাপ মানে কোন দিন আছে স্কুলে? মার্শাল্লাহ, সচেতন বাপ মানে জানিস না? না। আবে এলাকায় সবাই চিনে দুঃখকে, সচেতন বাপ কাকে বলে বলবো? মাকে। শুনে রাখ, সচেতন বাবা মা কোন দিন স্কুলে আসবে? কোন দিন? যাদের বাড়ির ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, হ্যাঁ। সে সমস্ত বাবা মা এই যে আধ ঘন্টার গম্ভীরে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাচ্ছি, কি? তোদের কাজে লাগবে। সচেতন বাবা মা মানে কি? কি? আবে যেদিন স্কুলে চাল দিবে, ডাল দিবে, সাইকেল দিবে, ট্যাবলেট দিবে, জুতা দিবে, ড্রেস দিবে, ওইগুলো দিনে সচেতন বাবা মা যাবে। কি করতে যাবে? ইয়েস, স্মার্ট গার্জেন। মাকে কি করতে যাবে? কি করতে যাবে মানে সালা মনে আছে? কি? একদিন আমার বেটাকে সালা 250 গ্রাম চাল কম দিয়েছিলিস, সালা 2টা আলু পাচ্চা দিয়েছিল আমার বেটাকে, ঝগড়া হয়েছিল, এটা আমি ঝগড়া করেছিলাম। ও Yes. এইটা সচেতন বাপ হলো। হ্যাঁ। মানে তোর বেটাকে 2 কেজি আলু, হ্যাঁ। 2টা আলু কম দিয়েছে বলে, হ্যাঁ। 2টা আলু পৌঁছে গেছে বলে তুই ঝগড়া করতে গেছিস স্কুলে। আচ্ছা। তোর বেটা যে দিনের পর দিন পৌঁছে যাচ্ছে, হ্যাঁ। সেই দিকে তোর নজর নাই। আচ্ছা। আর তুই কি করলি? কি বললাম? তোর বেটাকে কিনা 250 গ্রাম চাল কম দিয়েছে। হ্যাঁ। আর তোর বেটার চাল চলন যে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, সেই দিকে তোর নজর নাই। শোন, কি? অনেকক্ষণ থেকে তোর পাপা ডায়লগ শুনছি আমি। আচ্ছা। তুই আমাকে বলতো কি? এসব কথা শুনাস না। আমার বেটাকে মেরেছে কেন? হ্যাঁ। স্কুলের ভিতরের রূপটা শোনা আমাকে। শুন তাহলে, শোনা। তোর বেটা যখন স্কুলে আসছে, আসে আমার কথা কি তোর ডাউট আছে? না, কোন নাই, ডাউট নাই? নাই। একদম খোলামেলা বল দেবো। নো বাউট, মানে কাউকে একদম ডাইরেক্ট কহ। কাউকে ডাকবি না এখানে? না, দেখ, শোন তাহলে, কি? যদি কহতে চাস আমার বেটার রূপ হ্যাঁ। যে স্কুলে বদমাশি করছে, তাহলে আমাকে এলাকার গার্জেন গুলা হ্যাঁ। প্রতিনিধি করে স্কুলে পাঠিয়েছে। স্কুলে কি কি বদমাশি করছে শুনে আই। কি? তা আমি একজনকে ডেকে নিব, হ্যাঁ। ডেকে ওকে বিচারক হিসাবে রাখবো মাকে। যে তুই ঠিক হ্যাঁ। না এই এলাকার সচেতন গার্জেন ঠিক। মা কি আছে রে? একদিকে স্কুল, হ্যাঁ। আর একদিকে দাড়ি পাল্লায় আমি। মাকে। আজকে প্রমাণ করে দিব যে স্কুল তুই কি আমাদের বেটাকে বিনা দোষে মেরেছিস। হ্যাঁ। ডাকবো? হ্যাঁ। ডেকে লিছি তাহলে। কি আছে? আমার নানা বে। মানে তোর নানির ভাত আর কি বে? এমনি কথা বলতেছি বে। আরে না রে না, সে আমার নানা না, নানি ভাতার না, সে আমার নানা না। কে বে? কে? কে? আরে পাগল, স্কুলে যে আজকে বিচার করতে এসছি, হ্যাঁ। তুই কি ভাবছিস বিচারককে ছাড়া এসছি? হ্যাঁ। বিচারককে সঙ্গে নিয়ে এসছি। কি আছে? দেখে নিব। ডাক। জোর হাত কর। হাজার কর। হে না ভোলা না জটাধারী, হে না ভোলা না জটা
জটাধারী হে নাথ ভোলানাথ জটাধারী জয় পার্বতী মাতা গৌরী ও নম নম হর গৌরী জয় পার্বতী মাতা গৌরী হর গৌরী নাচে নাচে জটাধারী নাচে নাচে জটাধারী হে নাথ ভোলানাথ জটাধারী হে নাথ ভোলানাথ গিরিধারী बम भोले সালবে কোন সালবে কোন সালবে হবে আমরা কাকে ডাকলাম না নাকি আর কোন মাল চলে এসছে রে শুন এইভাবে হলে হবে না আমরা দুজন একসঙ্গে যাব দেখে আসবো দেখ আজকাল কিন্তু ডুপ্লিকেট খুব ঢুকে রয়েছে মানে আমাদের অরিজিনাল নানাকে খুঁজে নিতে হবে চল একসঙ্গে যাবো আরে বলো তথাস্তু তথাস্তু ওঠো বৎস ওঠো বলো আমায় ডেকেছো কেন? না না হ্যাঁ বলো। তোকে ডেকেছি কেন শুনবি হ্যাঁ শোনাও। বলবো হ্যাঁ বলো। আরে ভালো রেখেছিস রে ভাই এটা শুনে সুখ পাই আরে ছেলের জন্য এসেছি যে স্কুলে আমি তাই ভালো রেখেছিস রে ভাই এটা শুনে সুখ পাই ছেলের জন্য এসেছি যে স্কুলে ভাই তাই ভালো রেখেছিস রে ভাই দাঁড়াও দাঁড়াও হ্যাঁ। তুমি গানের মাধ্যমে কি বললে ছেলের ব্যাপারটা একটু আমাকে ভালো করে বুঝিয়ে বলো তো। ভালো করে হ্যাঁ ভালো করে। এই স্কুলে নানা আমার ছেলেকে ভর্তি করেছিলাম হ্যাঁ করেছিলে। আমার ছেলে তখন 5-এ পড়তো আর এখন আমার বেটা 8-এ পড়ছে আর এই স্কুলের মাস্টার আমার বেটাকে মেরেছে হ্যাঁ। আজকে আমি স্কুলে এসেছি বিচার চাইতে ও আমার ছেলেকে মেরেছে কেন না না আচ্ছা, হ্যাঁ বলো। আজকে যখন তুই এসছিস হ্যাঁ এসছি। তোর সামনে সাক্ষী রেখে হ্যাঁ। আমি কইবো কি তুই প্রমাণ করে দিবি যে দোষী স্কুলের মাস্টার আছে না এই গার্জেন আছে। একদম না তুই তাহলে বিচারক হিসাবে থাক ঠিক। এবার বল বেশ না কি? তুই নানার সামনে বল আমার বেটা মানে এই ছেলেদের দাঁড়িয়ে আছে হ্যাঁ। এদের বন্ধু হ্যাঁ। বন্ধু সম্পর্কে দুর্নাম করছে শুনে রাখ কি দুর্নাম? তোদের সেন্টিমেন্টে লাগছে না হ্যাঁ। ওর চানির চিল ছুড়বো না রে আরে ফিগার দেখ কি? সলমান খানের বডিগার্ড ওইখান থেকে যদি ফু দেয় কিনা হয়েছে? তাহলে মাঠের উপরে গিয়ে পড়বি বল আমার বেটাকে মেরেছিস কেন না বল না হ্যাঁ বলো। ওর বেটা হ্যাঁ স্কুলে ঢুকেই হ্যাঁ। যখন ওর বেটা স্কুলে আসছে আসছে। মানে হ্যাঁ। স্কুলের গেট খুলে স্কুল ঢুকলো ঢুকলো শালা ফুলের টোপ গুলো সামনে পড়ে আছে কিনা পড়ে আছে ফুটবলের মতো উড়িয়ে দিয়েছে হাই মেরে আমার বেটা তোর বেটা। তারপর খালি ওইটা না হ্যাঁ। যতগুলো ফুলের গাছ আছে ধরে মচিয়ে দিচ্ছে তো। আচ্ছা 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 খালি ওইটা না আচ্ছা স্কুলে যেগুলো জলের ট্যাঙ্কি আছে কিনা চলে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি খুইলা আর ছেড়ে দিল জলে জল পড়ছে হো 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 করে কি আমার বেটা জল দান করছে কি রে তারপর 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 খালি ওইটা না হ্যাঁ তোর বেটা ক্লাসের মধ্যে ঢুইকে হ্যাঁ ফ্যান গুলো হয় না ফ্যান গুলো ফ্যান পদ্ম ফুলের মতো ব্যাকে দিছে মোগি শালা ঘাসের জায়গা আমার বেটা পদ্ম ফুল ভালোবাসে কি আরে শুন শোনা শোনা খালি ওইটা না হ্যাঁ। তোর বেটা ট্যালেন্ট বের করতে ভালো হ্যাঁ। হাবে স্কুলে যেগুলো বোর্ড হয় না বোর্ড হ্যাঁ। সুইচের বোর্ড হ্যাঁ। বোর্ডকে এমন ভাবে চুটছে হ্যাঁ। সুইচ চিপে যাচ্ছে হবে বোর্ড ঠিক আছে কিন্তু সুইচ চিপে যাচ্ছে না হবে দেখলি আমার বেটা এত ভালো নিজের বাড়িতে দরজা লাগিয়ে পড়তে বসছে হ্যাঁ। আর বলছে স্কুলে এসে বদমাশি করছে না, না। স্কুলে এত দুষ্টমি করছে? না না হ্যাঁ, বলো। খালি এইটুকু না হ্যাঁ। ওর বেটা যাচ্ছে কিনা হ্যাঁ আছে। স্কুলে তো ড্রেস পরে আসছে না ড্রেস পরে আসছে না? না না হ্যাঁ বলো। সবার সামনে কেমনি কথা কইছিস রে মানে? আমার বেটা কি কার খুললা আসছে শালা? তুই তো কইছিস রে আমার বেটা ড্রেস পরে আসছে না
মানে স্কুলের ইউনিফর্ম ইউনিফর্ম। ওইটা আবার কিসের ফর্ম বে? আমরা তো জানি বিড়ির কার্ডের ফর্ম, আধারের ফর্ম, লিঙ্কের ফর্ম, আর এখন আবার চলছে পিএলের ফর্ম। ফর্ম কিসের ওটা আবার? হবে হ্যাঁ। স্কুল ইউনিফর্ম মানে স্কুলের ড্রেস বে। তো ওইটা আমাদের ভাষায় কো, তুই শালা ইংলিশ ঝেড়ছিস, শালা খাইছে বাংলার ঝাড়ছে ইংলিশ। শালা মোটা বুটা হবে কি? আমার বেটা স্কুল ড্রেস পরে আসছে না তো কি পরে আসছে? কোনদিন লাল ড্রেস, কোনদিন সবুজ ড্রেস, তোমাকে কালারফুল বেটা মাইরি হওয়া। আবার গেরুয়া ড্রেস। তারপর কিন্তু হ্যাঁ, তোর বেটা একটা ভালো গুণ আছে। আমার বেটার সবটাই ভালো গুণ আছে, বল। যোগ বিয়োগ যেমনি থাক, হ্যাঁ। গুণ ভালো আছে একটাই। কিরকম কিরকম কি গো তো? কহ। ড্রেস যেমনি পরে আসুক, হ্যাঁ, জুতটা কিন্তু ওর পায়ে লাল পাবি। মোগে শালা আমার বেটা এখনো লালকে মনে রেখে যাবি। তারপর এবার ওই জুতটা পরে যখন কিনা হ্যাঁ, তোর বেটা এই যে বারান্দা দিয়ে হাইট হাইটে যাচ্ছে, আচ্ছা পরে হেঁটে আসে। আর ক্লাস থেকে উকুই মেরে ছাত্রছাত্রীরা দেখছে আর কি গান ধরে জানছিস? থাম। কি? আমার বেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বারান্দা দিয়ে এটা দিয়ে, যাচ্ছে। আর অন্যান্য ক্লাসের ছেলে পেলে আমার বেটাকে দেখছে জানলা দিয়ে উকি মেরে। হ্যাঁ। আবার আমার বেটাকে দেখে এরা গান ধরছে। গান ধরছে। আরে তাড়াতাড়ি করে শোনানো রে। গান শুনবি? শোনা। হে খোকা বাবু চাই হে লাল জুতো পাই, হে খোকা বাবু চাই হে লাল জুতো পাই। তারপরে ছাত্রছাত্রীরা উকি মেরে যায়, হে খোকা বাবু চাই হে লাল জুতো পাই। শালা হেভি বেটা ময়রি। মারবো শালাকে দেবো যে হেভি বেটা। কেন বে? তোর বেটাকে দেখে স্কুলের ছাত্রছাত্রীরা খারাপ হয়ে যাচ্ছে। তারপর না না। তোর বেটা স্কুলের পরিবেশ নষ্ট করছে। আচ্ছা। খালি এইটা না, হ্যাঁ না হ্যাঁ, বলো। ওর বেটাকে হ্যাঁ। 4টা ক্লাসের পর কোনোদিনও ক্লাসে পেলাম না। এই যে দেখ, 4টা ক্লাসের পর কোনোদিন কেন 4টা ক্লাসের পর ও কোথায় থাকে? মিস্টার এইসব ঝুট্টা কথা বলছে না না। কি? আমার বেটা হ্যাঁ। রোজ বাড়ি থেকে 10টায় বের হয়, মাগে। আর বাড়ি ঢুকছে 5টায়। ঢুকছে কিনা কত? হ্যাঁ। এসব চ্যাংড়া পেংড়া বলে রোজ 5টার আগে বাড়ি ঢুকে না। হ্যাঁ। আর বলছে যে আমার বেটা স্কুল থেকে কি করছে আমার বেটা? তো বাপ মা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিল, হ্যাঁ। বেটা কোনটা যাইছে না যাইছে কোনো খবর আছে? শুন, শোনা, তোর বেটাকে আমরা 4টা ক্লাসের পর কোনোদিনও পেলাম না। কেন আমি শালা ভাবছি এই শালা চ্যাংরা তাড়াতাড়ি করে বলছে আমার বেটা কি করছে? হঠাৎ 4টা ক্লাসের পর যাইছে কোথায়? চাইছে কোথায়? আমি শালা ঘাপটি মেরে বসে আছি। বসে আছিস? টিফিনের ঘন্টা পড়েছে। আমি শালা ঘাপটি মেরে বসে আছি। দেখছি লাল জুতা বাড়িয়েছে ক্লাস থেকে। লাল জুতা মানে আমার বেটার তোর বেটা গ্যারান্টি। যে এক পা দুপা করে প্রাচীল টপকাবে, হ্যাঁ। আমি কিন্তু এই যে মাঠের প্রাচীলটা নাই, হ্যাঁ। যে টপকাবে আমি শালা পিছনে ধরে নিয়েছি। তারপর যে ধরেছি বলছি কি বুঝেছিস? বলছে স্যার আমার মার না শরীর অসুস্থ হয়ে গেছে, আমাকে ছাগল নিয়ে মাঠে যেতে হবে। কি আরেকবার কহ তো। আমার বেটা স্কুলে কি করেছে? বলছে আমার মার শরীর অসুস্থ হয়ে গেছে, ছাগল নিয়ে মাঠে যেতে হবে। আবে থাম না বে। কি? ঝাকসুর মা, হ্যাঁ মানে তোদের বন্ধু ঝাকসু, মানে আমার বেটা হ্যাঁ। ওর মা, হ্যাঁ মানে মাই অনলি ওয়াইফ অসুস্থ। ইয়ার শালা ঝুটখান না বেটা কই রে? হ্যাঁ তুই শালা আমি জানি আমার বউকে শালা আমি তেল নুন মাখে না, নুন মাখাইছি না, তেল মাখিয়ে আদর যত্ন করে রাখছি। হ্যাঁ। আর শালা স্কুলে ঝুট্টা কথা কইছে, মিথ্যা কথা কইছে যে আমার বউ অসুস্থ। তারপর লেন খালি এইটা না, হ্যাঁ। 2-4 দিন ক্লাস করলো, হ্যাঁ। তারপরে একদিন আবার ফেলাইছে, আবার ধরেছি। তারপর ঝড়ে আছে কি হচ্ছে? বলছে স্যার আর বলিয়েন না, আমার মার অসুস্থর কথা শুই না, হ্যাঁ। আমার বাপ আইসিইউতে ভর্তি হয়ে গেল। হাইরে শালা আমার বেটা রে, স্কুলে এসে মাস্টারদেরকে এই ঝুট্টা কথা বলছে যে আরে আমার বাড়িতে যে কেউ রুগী না, ও মাস্টার মশাই আমার বাড়িতে যে কেউ রুগী না, মাস্টার মশাই এই সকাল বিকাল চাষ করিতে যেতে হয় নানিকে, সকাল বিকাল চাষ করিতে যেতে হয় ছাগল লিয়া খেতে মাঠে, ও মাস্টার মশাই আমার বাড়িতে যে কেউ রুগী নাই, মাস্টার মশাই আমার বাড়িতে যে কেউ রুগী নাই। আরে বেশ না হ্যাঁ তো কঠিন ঝুটখান্না বেটা আমার ঝাকসুরে। হ্যাঁ। শালা আমি অসুস্থ হইনি, আমাকে অসুস্থ করে আইসিইউতে পাঠিয়ে দিয়ে মাস্টারকে মিথ্যা কথা বলেছে। তুই তো বলছিস গার্জেন ভালো মাস্টাররা খারাপ। শুধু এইটা না, হ্যাঁ। তোর বেটা কোন রকমের ক্লাস 8 পাস করে নিয়েছে, আচ্ছা কিন্তু ক্লাস 9 পাস করতে পারবে না। না কি? বলো। এতক্ষণে আমি ধরে লিয়েছি রানি। কি? তোরা বলতো কি? আমার বেটা বলছে 8 পাস করে লিয়েছে, 9 পাস করতে পারবে না। পারবে না। এতক্ষণে শালা পয়েন্টে এসছে। কি? হবে কি? তুই একটা প্রশ্নের উত্তর দে তো। আমার বেটাকে লেখাপড়া করালে তোর স্কুলের মাস্টার ম্যাডাম, আমার বেটার স্কুলের প্রশ্ন বেরালে তোর মাস্টার ম্যাডাম, মাস্টার। আমার বেটার স্কুলের পরীক্ষা নিলে তোর মাস্টার ম্যাডাম, মাস্টার।
মাস্টার ম্যাডাম আমার বেটা ফেল করবে কেন বে সব তো তোর মাস্টার ম্যাডাম করছে আমার বেটা ফেল করবে কেন ঠিক হয়েছে না না একদম পেঁচে ফেলে দিয়েছি গাঙ্গুড়ি স্কুলকে ঠিক তোমার কথার মধ্যে লজিক আছে। লজিক লজিক यस आई एम ए लॉजिकल मर्दा कहो देखिए बात শুন हाँ তোকে এই ঘুষি মেরে ছুটাবো তোর গানটা कहने 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 শুন हाँ सुनो এই যারা হাসছে কিনা হ্যাঁ। এদের সবার ছেলে মেয়ে পাস করবে আচ্ছা। আর এসব ছেলেগুলো তো পাস করবেই খালি ফেল করবে তোর বেটা मोगे बिस्कुटটা গুলো ওই জন্য হাসছিস তোরা তোরা পাস করবে জন্য হাসছিস না আমার বেটা ফেল कहने कहने আমার বেটা ফেল করবে কেন শোন শোনা একদিন গল্প শোনাচ্ছি শোনা একদিন ক্লাস চলছে বুঝলি ক্লাস চলছে পরীক্ষা চলছে ক্লাসে পরীক্ষা চলছে সবাই শান্ত হয়ে বসে আছে সবাই শান্ত হঠাৎ দেখি হ্যাঁ হাততালির আওয়াজ পরীক্ষা ঘরেও হাততালি আওয়াজ আবে গ্যারান্টি নানার সামনে প্রমাণ দিয়ে দিলাম আমি কি? আমার বেটা যখন ক্লাস 6 এ উঠেছে কিনা হ্যাঁ। তখন থেকে হাততালি দিয়ে মানে বুঝতে পারলি হ্যাঁ। ও হয়তো প্রশ্ন কমন পেয়ে গেছে ইস। মানে 8 ঘন্টা হয়তো 1 নম্বরের উত্তর লেখা হয়ে গেছে হ্যাঁ। বা ব্রড লেখা হয়ে গেছে হ্যাঁ। রচনা লেখা হয়ে গেছে হ্যাঁ। বা অঙ্কের হিসাব মিলে গেছে হ্যাঁ। ওই জন্য হাততালি দিয়েছে বে মানে আমার বেটাটা ছোটবেলার অভ্যাস কমন পেয়েছে কমন একদম কমন পেয়েছে বেটাই আমার আচ্ছা। হাততালির কারণটা শুনতে চাইছে শুনে না কি? আরে কমন পেয়েছে বেটাই আমার আরে প্রশ্ন সবগুলা সেই আনন্দে বাজাই তালি বেটা নই তো আমার জালি আনন্দে বাজায় হাততালি আনন্দে বাজায় হাততালি দেখছ না কমন পেয়েছে কমন পেয়েছে ওই জন্য হাততালি দিয়েছে বে হবে হ্যাঁ। তোর বেটা কমন পেয়েছে কিনা আমি জানি না আমি তো কমন পেয়ে গেছি কেন? যে এরকম শান্ত পরিবেশে যদি ও শান্ত করার কেউ থাকে সেটা হচ্ছে তোর বেটা ইয়েস দিস ইজ মাই প্রোডাক্ট আমি এক পা দুপা করতে করতে হ্যাঁ। তোর বেটার কাছে গেলাম গেলি আমার বেটার কাছে আমাকে যেই দেখেছে তোর বেটা হাতের মুঠি পয়সা নিয়ে এমনি করে মুঠি পয়সা নিয়ে ইসলাম মুক্তি মারবে কি রে আর পিছনে লুকিয়ে নিয়েছে আমার বেটা হ্যাঁ। তারপর তারপর আমি তো ভাবো সালা ডাল মে কুচ কালা है ডাল মে কুছ কালা আমি বলি, ওই হ্যাঁ। তোর হাতে কি আছে হাত খুল হাতে কি আছে হাত কিন্তু খুলছে না ওই হাত খুলি আমার মোচের ভয়ে হ্যাঁ। হাত যাই খুলেছে যেই খুলেছে মাস্টার হাত যাই খুলেছে হ্যাঁ। হাতে কি আছে শুনবি কি আছে খৈনি কি আছে হাতে আছে খৈনি আমার বেটার হাতে খাইনি তার মানে হাততালি যে ক্লাস 6 থেকে বাড়িতে দরজা লাগিয়ে দিচ্ছে ও শালা বাড়িতে বসে বসে খাইনি হাই রে বাপ রে তোর বন্ধু আমার বেটা এতদিন থেকে আমাকে বোকা বানিয়ে বাড়িতেই খাইনি খাইছে আরে এতদিনে মিললো হিসাব ও পিয়ন্দা আরে এতদিনে মিললো হিসাব ও নানি গে আই আমার বেটা মাঝে মাঝে যাইতো কোথায় হবে এটা কথা বলবো কি? আমার যে মাঝে মধ্যে হ্যাঁ। পকেট থেকে খাইনির ডিব্বা আউট হয়ে যেত হলদিয়া রঙের ডিব্বা হ্যাঁ। সারা আমার বউকে আমি কম গাল দিয়েছি যে আমার প্যান্ট জামা কাচবি তো ডিব্বাটা ভালো করে রাখবি ইশালা আমার ঝাকসু আমার বেটা খাইনির ডিব্বা আমারই ডিব্বা চুরি করে স্কুলে খাইনি খাইছিল তারপর 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 তোর বেটা কইছিস ভালো আছে কি হবে জানতাম না আমি ভাবলাম হ্যাঁ। যখন খৈনি কাছে হ্যাঁ। খৈনির প্যাকেট থেকে ঢোবে পকেটে পকেটে হলদিয়া ডিব্বা হবে হলদিয়া ডিব্বা হলদিয়া ডিব্বা হ্যাঁ। যেই মাস্টার আমি পকেটে হাত ঢুকেছি ঢুকিয়েছিস এই তোর বন্ধুগুলোর কথা কইছি কি শুনে রাখ শোনা শোনা যেই পকেটে হাত ঢুকেছি হ্যাঁ এইটা পকেট থেকে নকল এইটা পকেট থেকে নকল সারা নকলে গোটা ব্রেঞ্চ আর ডেস্ক হয়ে গেল না না হ্যাঁ, বলো। আমি প্রথমে যখন গান শুরু করেছিলাম এটা কথা বলেছিলাম না কি? যে স্কুলের মাস্টার শালা মোটা বুদ্ধা আছে আমাকে কেনে আবে আমার বেটার যে পকেটে নকল ভরা আছে কিনা হ্যাঁ। ওইগুলো নকল শালা আমি জেরক্স করে দিয়েছি ডুপ্লিকেট নকল বে নিজের হাতে ইতিহাসের পরীক্ষার দিন ভূগোলের নকল হ্যাঁ। বাংলার পরীক্ষার দিন অঙ্ক নকল পকেটে ভরে দিয়েছি লাভ লাভ কি হলো মাস্টার পকেট থেকে বের করে দেখবে যে মলছে না হ্যাঁ। ভাববে চেংড়া মহা মূর্খ আছে মোটা বুদ্ধা আছে শালা নকলও চিনে না হ্যাঁ কিন্তু এর পিছনে রহস্য জানিস বে কি রহস্য আবে স্ট্যান্ডে গিয়ে হ্যাঁ। মিনি জেরক্স কইরা হ্যাঁ। শরীর ভাঁজের মতন ভাঁজ কইরা হ্যাঁ। আমি নিজের হাতে নকল বেটার জামার কলারে মুড়ে রেখেছিলাম তুই আমার বেটার জামার কলার দেখেছিস আহা, আমি জানি তুই ধরতেই পারবি না আরে হ্যাঁ? তুই যে এভাবে দিনের পর দিন বেটা কাছে নকল করতে শিখেছিস হ্যাঁ। এমনি করে তোর বেটা চাকরি তো পেয়ে যাবে চাকরি কি বললি এমনি করে তোর বেটা তো চাকরি পেয়ে যাবে সাইড প্লিজ না না মাগে সর কি? সর
কি বললি তুই একটু বলতো? তোর বেটা চাকরি পেয়ে যাবে। আবে আমার বেটা যদি চাকরি পেয়ে যাবে, হ্যাঁ। আমার সঙ্গে কথা বলার জন্য একটা আধার কার্ড আর একটা পাসপোর্ট চাই, ছবি নিয়ে আসবি রে। মহাগে এই শালা। এলাকায় আমার সুনাম কম পারবে বে। কি বে? শালা মাস্টারগুলো যখন আইটা দিয়ে দৌলতপুর যাবে কি না, হ্যাঁ। রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলবে দুঃখুদা হ্যাঁ আপনার ছেলে চাকরি পেয়েছে, একটু চা খেয়ে যান। মাগে মাইরি আমার লেভেল